হ্যালো এভরিবডি, আমার রান্নাঘরে আমি স্নেহা স্বাগত জানাই সবাইকে। এখন আমরা শিখব মিক্সড সবজি আচার, আর আমাদের সঙ্গে রয়েছেন রুমকি ভট্টাচার্য। রুমকি দি, ওয়েলকাম। হ্যালো স্নেহা। হ্যালো, কেমন আছো তুমি? খুব ভালো। আচ্ছা, কি কি লাগছে একটু বলে দাও মিক্সড সবজি আচার করতে। সবজি আচার তো দেখো আমরা কিনে তো খাই, এটা যদি বাড়িতে একটু তৈরি করে নেওয়া যায় তো সেটা মন্দ নয়। আর একটা দর্শকদের বলে রাখি, আমরা এখানে যে কটা সবজি পেরেছি দিয়েছি, বাট আপনারা চাইলে যা ইচ্ছে তাই অ্যাড করতে পারেন, যেরকম যা যা সবজি খেতে ভালোবাসেন। যেগুলো একটু শক্ত সবজি আছে, যেমন এটা একটু সেদ্ধ করা আছে, এঁচোড়টা। আচ্ছা, আমি এবার ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। এখানে এঁচোড়, গাজর আর কাঁচা আম রাখা আছে। আচ্ছা, আর এগুলোও কি সেদ্ধ করা? না, এগুলো সেদ্ধ করা। আচ্ছা, এই এঁচোড়টা শক্ত বলে সেদ্ধ করা আছে। আচ্ছা। আর পেঁয়াজ কুচি করা আছে, কাঁচা লঙ্কা, চিনি, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে ভাজা গরম মশলা, পাতিলেবুর রস, আদা কুচি, রসুন কুচি আর ভিনিগার। আচ্ছা, কি করে বানাবে তুমি? এবার শুরু করে ফেলি চটপট। একটা প্যান দাও আমাকে। আর আচার তো তাই সর্ষের তেলের সঙ্গে একটা সম্পর্ক আছে, একটু ঝাঁঝ হলে ব্যাপারটা ভালো হয়। তো একটু সর্ষের তেল দিয়ে দাও, আর একটু দাও, বাস হয়ে যাবে। এবার একটা হাতা দাও। হাতা দেবো? এটা গরম হতে থাক। হাতা না খুন্তি? হাতা। খুন্তি দাও তাহলে। ঠিক আছে, ফ্লেমটা বাড়ানো আছে? হ্যাঁ, ফ্লেমটা বাড়ানো আছে। এবার সবজিগুলো, এঁচোড়টা তো সেদ্ধ করাই আছে। আচ্ছা, তার আগে তুমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, একটু ভেঙে দাও, বাস। ফটফট করে ফাটবে না তো? ফাটবে না, না। আচ্ছা, এবার পেঁয়াজ কুচি একে একে দিয়ে দাও। হ্যাঁ, আমি নাড়তে থাকছি, হ্যাঁ তুমি বলতে থাকো, আমি দিচ্ছি। রান্নাও করা চাই, ভয়ও পাওয়া চাই। রান্না করবো, ছ্যাঁকা খাবো না, এরকম হয় বলো? পুরোটা না, ঠিক আছে, আর দিও না। আচ্ছা, বাস, কারণ আমাদের তো অল্পই আছে, সবজিগুলো তো খুব বেশি নেই। আচ্ছা, তাহলে পেঁয়াজটা তোমার আর লাগছে না? না, আর লাগছে না। একে একে ওই রসুন আর আদা কুচি সব কুচানো আছে, একদম ছোট ছোট করে কুচানো আছে। সমান পরিমাণে না, মানে আদাটা কম রসুনটা বেশি? দাও, রসুনটা বেশি দাও, আচার তো। আদা আরও অল্প আর একটু, হ্যাঁ, আর রসুনটা একটু বেশি করে দাও। আমি বাড়িতে মাও যখন রান্না করেন তখন শুনেছি, দেখবে আম তেলের সঙ্গে একটা রসুন দিয়ে বা যে কোনো ননভেজ কিছু করলে স্পেশালি এই মাকে সবসময় দেখি যে রসুনটা বেশি দিয়ে আদাটা কম দিতে। রসুনের গন্ধটা ডমিনেট করলে নাকি বেশি ভালো লাগে খেতে। আচ্ছা, লঙ্কা দিয়ে দেবো? হ্যাঁ, কুচানো লঙ্কা দিয়ে দাও। আরও? ঠিক আছে। চিনিটা ইচ্ছা হলে দেওয়া যায়, ইচ্ছা না হলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি যেরকম বলবে। বাস, ঠিক আছে। এবার সব সবজিগুলো একে একে দিয়ে দাও। এঁচোড়টা সেদ্ধ করা আছে, আর বাকিগুলো কাঁচা আছে, সবই একসাথে দিয়ে দাও। আপনারা চাইলে এগুলো আরো ছোট ছোট করে কেটে নিতে পারেন, আপনারা যেরকম চান। একটু ঢাকা দিয়ে দাও, তাহলে কুক হয়ে যাবে সবজিগুলো। কাঁচা থাকলে ভালো লাগবে না, একটু কুক হোক ততক্ষণ। খুলে দেখিয়ে যায় একটু। ব্যাস, হয়ে এসছে। এবার নুন মিষ্টিটা দিয়ে দাও। ঠিক আছে, চিনিটা দিয়ে দাও। এতটা? ভিনিগারটাও দিয়ে দাও। কতটা? ভিনিগারটা পুরোই লেগে যাবে, টক পুরোটা? হবে তো। হ্যাঁ, টক ব্যাপারটা আসবে না নাহলে। আচ্ছা, ওই পাতিলেবুর রসটাও দিয়ে দাও। টক হবে একদম, পুরো দাঁত টকে যাবে এরকম টক হবে। পাতিলেবুর রসটা পুরোটা দিও না, অল্প দেবো? হ্যাঁ, 1 চামচ দিয়ে দাও। আমি টক খেতে ভালোবাসি, তুমি বললে আমি পুরোটাই না বলে দিয়ে দিতাম আমি। ঠিক আছে, ঠিক আছে, বাস। একদম শেষে ওই ভাজা মশলাটা দিই না বাবা, একটু টেনে যাক। ব্যাস, মাখা মাখা হয়েছে ব্যাপারটা। এবার ওই ভাজা মশলা, ভাজা জিরে গুঁড়োটা, জিরে আর শুকনো লঙ্কা, আচ্ছা, দিয়ে দাও।
গেছে? আর দেবো না তো? না, ব্যাস হয়ে গেছে এবার। হ্যাঁ, হয়ে গেছে। অফ করে দিলাম। হুম। এবার একটা বোল নিয়ে এসো। বাহ, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। দাঁড়াও। ঢালবে? হ্যাঁ, তুমি একটু বলতে হবে। রেডি? ব্যাস রেডি আমাদের মিক্স সবজি আচার। খুব গরম, আমি এখন তাই চেষ্টাই করব না ট্রাই করার, আর একটু ঠান্ডা হলে ভালোও লাগবে, একটু টাইট হয়ে যাবে। ব্যাস, বাজার থেকে আর মিক্স সবজি আচার কেনার একদম প্রয়োজন নেই। বাড়িতেই নানান রকম সবজি দিয়ে তৈরি করে ফেলুন মিক্স সবজি আচার, আর গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন।